প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। আমাদের মালদ্বীপ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল 18 ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024 উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে হাইকমিশনের হলরুমে উক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মোহাম্মদ সোহেল পারভেজ। আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন প্রবাসী ভাই বোনদের কল্যাণে আমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করি। অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের সূচনা প্রতি বছরের ন্যায় এবছর বিশ্বব্যাপী প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রবাসী ভাইদেরকে সকলকে দেশের আইন এবং প্রবাসের আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রবাসের মাটিতে আমাদের হাইকমিশনের সম্পূর্ণ দিক নির্দেশনা মেনে চলার আহ্বান করছি এবং আমরা বিশেষ করে যে বর্তমানে বিমানের টিকিট আমরা এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের সকল বাণিজ্যিক ব্যাংকে কিন্তু আমরা অনুরোধ জানিয়েছি, বারবার অনুরোধ জানিয়েছি। কয়েকটি ব্যাংক তারা এসেছিল, তাদের স্টাডি এখানে করেছে, কিন্তু আসলে সেটি আর পরবর্তীতে এখন পর্যন্ত সম্ভব হয়নি। তারপরে আমাদের চেষ্টা অব্যাহত আছে। যদি আমাদের কোনো বাণিজ্যিক ব্যাংক একটি শাখা খুলতে পারে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছুটা হলেও আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। প্রবাসী ব্যবসায়ী ও জনাব খলিলুর রহমান এবং প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলামিন তার বক্তব্যে ঢাকা মালে বিমানের দাম কমানো ও মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের জন্য অনুরোধ জানান এবং 1971 এবং 2024 এর জুলাই আগস্টের বিপ্লবে সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন ও আহতদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন ও দেশে রেমিটেন্স প্রেরণের সুবিধার্থে মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখার স্থাপনের আহ্বান জানান। জুলাই পরবর্তীতে দিবস উপলক্ষে মন্ত্রণালয় হতে প্রেরিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দূতালয়ের কর্মকর্তা মিস শিরিন ফারজানা, জনাব আল মামুন পাঠান, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ ইবাদুল্লাহ, মোহাম্মদ ময়নার হোসেন, আবু রায়হান, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর শিকদার, উপদেষ্টা মোহাম্মদ দুলাল ও মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ। দিবসটি উদযাপনের উদ্দেশ্যে অতিথিবৃন্দদের নিয়ে কেক কাটা হয়। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার সকল প্রবাসীদের বর্ণিত দিবসে শুভেচ্ছা জানান। তিনি প্রবাসীদের উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে একমত পোষণ করেন। তিনি বৈষম্যহীন নতুন উন্নত বাংলাদেশ গঠনে সকলে মিলে কাজ করার আশাবাদ তিনি ব্যক্ত করেন। পরিশেষে অতিথিবৃন্দকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রবাসী, বাংলাদেশি ও হাই কমিশনের সকল কর্মকর্তাগণ উপস্থিত সকলকে দেশের আইন এবং প্রবাসের আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রবাসের মাটিতে আমাদের হাইকমিশনের সম্পূর্ণ দিক নির্দেশনা মেনে চলার আহ্বান করছি এবং আমরা বিশেষ করে যে বর্তমানে বিমানের টিকিট আমরা এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের সকল বাণিজ্যিক ব্যাংকে কিন্তু আমরা অনুরোধ জানিয়েছি, বারবার অনুরোধ জানিয়েছি। কয়েকটি ব্যাংক তারা এসেছিল, তাদের স্টাডি এখানে করেছে, কিন্তু আসলে সেটি আর পরবর্তীতে এখন পর্যন্ত সম্ভব হয়নি। তারপরে আমাদের চেষ্টা অব্যাহত আছে। যদি আমাদের কোনো বাণিজ্যিক ব্যাংক একটি শাখা খুলতে পারে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছুটা হলেও আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।